আরে আরে, দাঁড়াও দাঁড়াও, তোমরা তো অনেকেই মোমো লাভার আছো। ফেসবুক ফিডে তো পুরো ভর্তি হয়ে যায় মোমো লাভার্সদের। আমি কিন্তু মোমো ভীষণ পছন্দ করি। আর তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো, তাদের মধ্যে কে কী পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও যে মোমো কার কার পছন্দ। তো আজকে আমি বানাচ্ছিলাম কোরিয়ান্ডার মোমো, চিকেন মোমো। তো চলো ওটা দেখাই তোমাদের। প্রথমে আমি এখানে বেশ কিছুটা চিকেনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা পেস্ট। তো এটাকে ধনিয়া চিকেন মোমোও বলতে পারো বা কোরিয়েন্ডার চিকেন মোমোও কিন্তু বলতে পারো। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিয়েছি, গোলমরিচ, নুন দিয়েছি আর কিছুটা সামান্য রিফাইন তেল দিয়েছি। দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। এবার আমি ময়দার ডোটাও রেডি করে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা, আর এখানে দিয়ে দিয়েছি নুন আর রিফাইন তেল। এটাকে ময়াম দিয়ে ভালো করে মেখে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর এটাকে অল্প অল্প সামান্য জল দিয়ে মেখে নিয়েছি ময়াম দেওয়ার পরে। এবার ওপর থেকে একটু তেল দিয়ে এটাকে রেখে দেব। আর যতক্ষণ এগুলো রেডি হচ্ছে ততক্ষণ আমি একটু মোমোর চাটনিটাও বানিয়ে নিই চলো। তো এখানে আমি প্রথমে দুটো টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে একটু পুড়িয়ে নেব। আর এই সাইডে একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি। আর তোমাদের ঝাল অনুযায়ী তোমরা শুকনো লঙ্কা দেবে। আমি যতটা ঝাল খাবো সেই অনুযায়ী 5টা থেকে 6টা শুকনো লঙ্কা আমি একটু জলে ফুটিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মানে টমেটোটাও কিন্তু পোড়া হয়ে গেছে। এবার এই শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নেব, একটু ফুটতে দিয়েছি। এবার এখানে মোমোর যে এখানে চাটনির জন্য দেখো একটু রসুনটাও বেশি করে দিয়ে দিয়েছি আর কয়েকটা আদাও দিয়ে দিয়েছি। আর আদা রসুন পেস্ট আর যেটা ধনে পাতার যে পেস্টটা ছিল সেটাও একটুখানি দিয়ে দিয়েছি। আর এতে রসুন আর আদাটাও একটু বেশি করে দিয়ে দিয়েছি। তারপর এতে টমেটো আর শুকনো লঙ্কাটাও অ্যাড করে এটার একটা পেস্ট বানিয়েছে। সেই পেস্টটাই কিন্তু দেখো একটা তাওয়া গরম করে তাতে তেল দিয়ে আমি পেস্টটাকে ওই টমেটোর যে চাটনিটা বানাচ্ছি সেটা একটু মানে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তারপর এখানে নুন দিয়ে দিয়েছি আর ভিনিগার দিয়ে দিয়েছি। চাটনি কিন্তু রেডি, মানে এই জলটা টেনে যাওয়া পর্যন্তই কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। একদম জলটা টেনে গেলেই চাটনি, মোমো চাটনি একদম রেডি। আর এগুলো করতে করতে ততক্ষণে কিন্তু আমি মোমোটাও বানিয়ে ফেলেছিলাম আর মোমোর স্যুপও বানিয়েছিলাম। সেটা রেসিপিটাও আমি দেবো আলাদা করে পরে। আর এখানে দেখো আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর জলটা ভালো করে ফুটে গেলে ওপর থেকে একটা নেটের মধ্যে আমি তেল মাখিয়ে মোমোগুলোকে কিন্তু সেদ্ধ হতে দিচ্ছি। আর মোমোগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, মানে একদম মন মতো। তো এটার টেস্টটা যতক্ষণ না তোমরা বাড়িতে বানাবে ঠিক বুঝতে পারবে না যে এই কোরিয়েন্ডার চিকেন মোমোটার কি টেস্ট। মানে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। আর মানে মোমোর ডিজাইনগুলো ফার্স্টে একটু একা বেঁকা হচ্ছিলো, তারপর আমি টেকনিকটা বুঝে গেলাম যে কি করে আমাকে এইটার মোমোর ডিজাইনটা আসবে। তো দেখো 2-1টা মোমো কিন্তু একা বেঁকা তেড়া আছে। আর আমি কিন্তু মোমো এক্সপার্ট নই। দেখো কীরকম সব বানিয়েছিলাম প্রথমে। তারপর কিন্তু মোমোগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, মানে ডিজাইনগুলো। আমি তো আর মোমো এক্সপার্ট নই। তো যাই হোক, দারুণ হয়েছিল। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানিও।